আজ আমার ডেস্টিনেশন হায়দ্রাবাদ। ভোরবেলা বেরিয়ে পড়েছি। পেয়ে গেলাম একটা হলুদ ট্যাক্সি, পুরনো দিনের। বজবজ থেকে হাওড়া স্টেশন পৌঁছতে ঘন্টাখানেক সময় লাগলো। পৌঁছে গেলাম হাওড়া স্টেশন, মাত্র 1 ঘন্টা লাগলো। এখন আমাকে এখানে 3 ঘন্টা বসে থাকতে হবে। 12703 ফলকনামা এক্সপ্রেসে উঠে পড়েছি। এসি 2 টায়ার, আর সিটও পেয়ে গিয়েছি। আমার সিট নাম্বার 19। কলকাতা হাওড়া স্টেশন থেকে আজকের জার্নি শুরু করছি। আমি যাচ্ছি আজকে হায়দ্রাবাদ, আর অনেকটা ডিস্টেন্স, 15,045 কিলোমিটার, 1545 কিলোমিটার জার্নি। কালকে পৌঁছবো গিয়ে। তো ট্রেন জার্নি খুব ভালো লাগে, তাই জন্যই ট্রেনে করে যাওয়া। এই ট্রেনের ভাড়া হচ্ছে 2580। চলে এলাম সাইড লোয়ার, সিট নাম্বার 29। একটা ফ্যামিলি রিকোয়েস্ট করলো, ওনাদের সুবিধে হবে একটা কুপের মধ্যে থাকলে, তো আমি চেঞ্জ করে নিলাম ওনাদের সাথে। আর আমার এই সাইড লোয়ার সিটটাও খুব পছন্দের। দেখো, চার্জিং পয়েন্ট রয়েছে আর বিশাল বড় একটা জানলা, যেটা শুধু আমার জন্যেই। তো এই সিটটা খুব ফেভারিট সিট। আর এই যে আলোর ব্যবস্থা রয়েছে, পর্দা টানা থাকলেও তুমি আলো জ্বেলে পড়াশুনো করতে পারবে বা নিজের কাজ করতে পারবে সন্ধ্যের পরে। সমস্ত বেড সেট দিয়ে দিয়েছে। প্যাকেটের মধ্যে রয়েছে বেডশিটস, পিলো আর ব্ল্যাঙ্কেটও রয়েছে। তো সিটটা কিন্তু খুব সুন্দর। ছেড়ে দিয়েছে আমার ট্রেন, ফলকনামা এক্সপ্রেস। আজকের ডেস্টিনেশন সেকেন্দ্রাবাদ। ট্রেনের এসি, অ্যাম্বিয়েন্স বেশ ভালো। কোয়াইট স্যাটিসফ্যাক্টরি। ফলকনামার সুবিধা হচ্ছে প্যান্ট্রি কার্ড রয়েছে, চা কফি ফ্রিকুয়েন্টলি আসছে, জলও বারে বারে আসছে, কোনো সমস্যা নেই। তাছাড়াও চিপস বা ফ্রুট জুস এসবও পাওয়া যাচ্ছে। তো সূর্য অস্ত যাচ্ছে, কিছুক্ষণেই অন্ধকার নামবে। আজকের এই ভিডিওটা এতটাই। পরের ভিডিওতে